অবশেষে প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের গেজেট। নতুন বেতন কাঠামোতে কী থাকছে, কার কত বাড়বে বেতন, সম্পূর্ণ বিশ্লেষণ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য আলোচনা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের গেজেট। আজ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্তের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা। এই বৈঠকেই অর্থমন্ত্রী নবম পে স্কেলের গেজেট প্রকাশের আনুপাতিক কাঠামো উপস্থাপন করেন এবং প্রধানমন্ত্রী সেই প্রস্তাবের অনুমোদন প্রদান করেন। ফলে বহুদিন ধরে যে অনিশ্চয়তা, গুজব ও বিভ্রান্তি চলছিল তা অবশেষে দূর হল। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামনে স্পষ্ট হয়ে গেছে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ চিত্র। নতুন নবম পে স্কেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বেতনের ন্যূনতম ও সর্বোচ্চ সীমায় উল্লেখযোগ্য পরিবর্তন। এই কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা, অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩০,০০০ টাকা। এর ফলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও নবম পে স্কেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শতভাগ পেনশন সুবিধা বহাল রাখা, অর্থাৎ যারা অবসরে যাবেন তারা আগের মতোই পূর্ণ পেনশন সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল এই পেনশন ব্যবস্থা যেন অপরিবর্তিত থাকে। সরকার সেই দাবিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বহাল রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট। নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছর ৮% হারে ইনক্রিমেন্ট পাবেন, অর্থাৎ প্রতি বছর নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি পাবে, যা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের চিকিৎসা সুবিধা আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। নবম পে স্কেলের কাঠামো তৈরি করতে গিয়ে সরকার দেশের অর্থনৈতিক সক্ষমতা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের বাস্তব প্রয়োজনীয়তা সবকিছুই বিবেচনায় নিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং অন্যদিকে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি, তাই তাদের ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অর্থমন্ত্রী বৈঠকে আরও উল্লেখ করেন যে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে কিছু প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রথমে গেজেট প্রকাশের মাধ্যমে কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। এরপর বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর এই কাঠামো অনুযায়ী বেতন সমন্বয় করবে। এছাড়া নতুন পে স্কেলের সঙ্গে গ্রেড কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে, যাতে পদমর্যাদা অনুযায়ী একটি সুস্পষ্ট পার্থক্য বজায় থাকে। এতে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, এই নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে, কারণ একটি ন্যায্য ও বাস্তবসম্মত বেতন কাঠামো কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ ও দক্ষতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে নবম পে স্কেল দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারে। তবে একই সঙ্গে সরকারও সচেতন যে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয়ের একটি বড় অংশ বেতন খাতে ব্যয় হবে, তাই অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন যাতে নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয় এবং কোনো ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি না হয়। একই সঙ্গে তিনি বলেছেন, সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার সবসময়ই ইতিবাচক ভূমিকা পালন করবে। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে নবম পে স্কেলের গেজেট প্রকাশ পাওয়ায় তারা আশাবাদী যে নতুন এই বেতন কাঠামো তাদের জীবনযাত্রা
জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে বলা যায়, আজকের এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি দেশের লাখো সরকারি কর্মচারীর জীবনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে সেই নতুন অধ্যায়ের সূচনা হল। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে, কিভাবে বিভিন্ন গ্রেডে বেতন নির্ধারিত হবে এবং এর প্রভাব সরকারি প্রশাসনে কিভাবে পড়বে, এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে। তবে আজকের এই ঘোষণা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, সরকার সরকারি কর্মচারীদের কল্যাণ এবং প্রশাসনিক কাঠামোর উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নিচ্ছে। আর সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ এখন দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।